এই যে রামিসা হত্যার স্পিডি ট্রায়াল হলো না, প্রাইম মিনিস্টার যদি নিজে ইনভলভ না হইতেন এত স্পিডি ট্রায়াল হতো না। 19 দিনে আমরা রামিসার যেমন রায় পেয়েছি, আবার 3 দিন হয়ে গেল নীলফামারীতে এক বৃদ্ধা সৈয়দপুরে পেট্রোল ছিটিয়ে যাকে আগুন লাগিয়ে দগ্ধ করা হয়েছিল এবং তিনি মৃত্যুবরণ করেছেন। 3 দিনেও তার মামলা নেওয়া হয়নি, এমন অভিযোগও আজকে থানা ঘেরাও হয়েছে সৈয়দপুরে। আজকে কালকে না পরশুদিন একটা গ্যাং রেপ হয়েছে মুন্সিগঞ্জে, একটা গ্যাং রেপ হচ্ছে মুন্সিগঞ্জ। তারপরে নারায়ণগঞ্জে এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা গেছে, লাশ নিয়ে থানা ঘেরাও হয়েছে, নানা রকম ঘটনা ঘটতেছে। দেখেন, আমি রাজ্জাকিবের কথাগুলো একটু সাপ্লিমেন্ট করি। প্রথমে সেটা হচ্ছে এই যে রামিসা হত্যার স্পিডি ট্রায়াল হলো না, এই স্পিডি ট্রায়ালটা কেন হলো? স্পিডি ট্রায়ালটা হইল কারণ এখানে প্রাইম মিনিস্টার নিজে ইনভলভ হয়েছেন। ঠিক আছে, প্রাইম মিনিস্টার যদি নিজে ইনভলভ না হইতেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি নিজে ইনভলভ না হইতেন, তাইলে এটা স্পিডি ট্রায়াল, এত স্পিডি ট্রায়াল হতো না। ঠিক আছে, যেমন ধরেন এই যে গ্যাং রেপ হলো, এইটার কি স্পিডি ট্রায়াল হবে? হবে না। কারণটা কি? কারণটা হচ্ছে এইটা রামিসার ধর্ষণ এবং হত্যা যেভাবে সোসাইটিতে রিপার করছে, যেভাবে সোসাইটি ক্লিক করে গেছে, সুতরাং এইটা সবাই ইনভলভ হয়ে গেছে। যেহেতু সবাই ইনভলভ হয়ে গেছে, সেহেতু এইটা স্পিডি ট্রায়াল না হওয়ার কোনো উপায় ছিল না। দেখেন, একটা জিনিস দেখেন, যে সমস্ত হত্যা বা ধর্ষণ মামলার বিচার দ্রুত হয়, সেটার মূল কারণটা হচ্ছে ওই অপরাধের একটা মিডিয়া ট্রায়াল হয়ে যায়। যখনই মিডিয়া ট্রায়াল হয়ে যায়, তখনই মিডিয়া ট্রায়ালের ফলো আপ হিসেবে আপনার জুডিশিয়াল ট্রায়াল হয়। দেখবেন, যে সমস্ত ধর্ষণ কিংবা হত্যা মিডিয়াতে সেইভাবে আলোচিত হয় না, সেগুলি কিন্তু আপনার দীর্ঘসূত্রতায় পড়ে যায়। যেগুলো মিডিয়াতে এক ধরনের ট্রায়াল হয়ে যায়, তখন কিন্তু এইটা মানে আমাদের লিগাল এক্সপার্টরা বা আমাদের ধরনের আইন প্রণয়নকারী সংস্থা কিংবা জুডিশিয়াল যারা আছেন, তারা এটাকে সিরিয়াসলি নেয়। এখন দেখেন কিভাবে আমি এই জিনিসটা একটু মানে উদাহরণ দিলে আপনি বুঝবেন। এই যে খালেদা জিয়ার প্রথম আমলে আপনার ইয়াসমিন নামে এক মেয়ে নিহত, ধর্ষিতা এবং নিহত হয়েছিল দিনাজপুরে, এবং এইটা আলোচিত। এইটা মিডিয়া ট্রায়াল হওয়ার কারণে কিন্তু এইটা দ্রুত বিচার হয়ে গেছে এবং হয়ে গেছে। আচ্ছা, রিমা হত্যা কী কারণে? রিমা একজন সাংবাদিকের মেয়ে এবং এটা মিডিয়া এটার পিছনে লাগছে, তাড়াতাড়ি বিচার হয়ে ফাঁসি টাসি হয়ে গেছে। 97 সালে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির এক ছাত্র রুবেলের যে হত্যাকাণ্ড, এটা নেতৃত্ব দিয়েছিল তখনকার আমলের এসি আকরাম। সে প্রেসিডেন্ট পুরস্কার প্রাপ্ত পুলিশ অফিসার ছিল ডিবির। ঠিক আছে, এসি আকরাম। কেউই মনেই করে নাই যে এইটার বিচার হবে, কিন্তু যেহেতু এটা মিডিয়া ট্রায়াল হয়ে গেছে, এবং আমি এটার উপরে একটা কাভার স্টোরি লিখছিলাম চলতি পত্রে, এবং এইটা মিডিয়াতে মারাত্মক শোরগোল হয়েছে যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির মেধাবী ছাত্র রুবেলকে এইভাবে হত্যা করা হয়েছে। এবং ঠিকই এসি আকরামের মতো মানে দুর্দান্ত প্রতাপশালী প্রেসিডেন্ট পুরস্কার প্রাপ্ত একজন পুলিশ অফিসারকে পর্যন্ত 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, কারণ বিষয়টা রিপার করছে সোসাইটিতে, এটা ক্লিক করে গেছে। তাহলে আমরা দেখতেছি, আমরা যদি এটা ক্রোনোলজিক্যালি দেখি, তাহলে দেখব আমরা যে সমস্ত ধর্ষণ কিংবা হত্যা যেগুলো সোসাইটিতে রিপার করে, সোসাইটি যেগুলিতে আন্দোলিত হয়, সেগুলির বিচার হয় দ্রুত। বাকি যে এই যে হাজার হাজার লাখ লাখ যে সমস্ত মামলা, সেগুলি কিন্তু পেন্ডিং হয়ে বসে আছে। এবং যতক্ষণ না পর্যন্ত মিডিয়া ট্রায়াল হবে, যতক্ষণ না পর্যন্ত একেবারে সরকারের হাইকমান্ড এটার সাথে ইনভলভ না হবে, ততক্ষণ পর্যন্ত এই যে ভিকটিম, তার পরিবার বিচার পায় না। এই জিনিসটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার। এইটা বোঝাই যাচ্ছে যে এখানে এই আমাদের বিচারগুলো হচ্ছে অনেকটাই পলিটিসাইজড। আচ্ছা, এবার আসেন যে নির্বাহী বিভাগ, যে প্রশ্নটা আপনি করলেন। দেখেন, জুলাই সনদে যে সমস্ত সংস্কার প্রস্তাব করা হয়েছিল, সব প্রস্তাব আই ডো নট এগ্রি উইথ অল দি রিফর্মস। তবে আমি একটা প্রস্তাব মারাত্মকভাবে এটাকে আমি এন্ডোর্স করতে চাই। সেটা হলো যে আপনার সুপ্রিম কোর্টের আপনার থাকবে, আলাদা সচিবালয় থাকবে, এবং সুপ্রিম কোর্টের বিচার নিয়োগ প্রক্রিয়াটা হবে একটা পদ্ধতি অনুসরণ করে। যে পদ্ধতিতে এখন হয় সেটা না, কিন্তু সেইটা এই সরকার
মানতেছে না, মানে বিএনপি গভর্নমেন্ট এটা মানতেছে না, এবং না মানার কারণটাই হচ্ছে যে আপনার বিচার বিভাগকে নিয়ন্ত্রণে রাখার একটা উদ্দেশ্য, এটা বোঝাই যাচ্ছে। আমি একটা কথা প্রায়ই বলি যে জুডিশিয়ারি এবং পুলিশ যদি ইন্ডিপেন্ডেন্টলি এবং তারা যদি প্রপারলি ফাংশন করতে পারে, তাহলে হাফ অফ দি ব্যাটল ইজ ডান, অর্ধেক ব্যাটল জয় করা হয়ে যায়, মানে সোসাইটি অর্ধেকটা ভালো হয়ে যায়। অপরাধ হবে, পুলিশ তদন্ত করবে, পুলিশ চার্জশিট দিবে, জুডিশিয়ারি প্রপার বিচার করবে ইন্ডিপেন্ডেন্টলি, উইদাউট এনি ইনফ্লুয়েন্স, উইদাউট এনি এক্সটার্নাল ইনফ্লুয়েন্স। তাইলে কিন্তু দেখবেন সোসাইটিতে ক্রাইম কমে যাবে, সোসাইটি মানে অনেকটা সুস্থির হয়ে যাবে। কিন্তু আমরা দেখতেছি, দেখেন খুবই দুঃখজনক, এটা বলতেই হয়, সরকারের ভালো কাজ আছে, সেগুলো আসতেছি আমি, সেগুলি দুই একটা তো ভালো কাজ আছেই। দেখেন পুলিশ, একজন ডিআইজি উনি পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বলতেছেন যে উনি ক্লাস 7 থেকে জাতীয়তাবাদী, ঠিক আছে? তার মানে পুলিশ যে পলিটিসাইজড এইটা সরকার মেনে নিছে। অথচ আমরা গত 17 বছরে বারবার বলতেছিলাম যে পুলিশ দলীয়করণ করা হচ্ছে, বেনজিরের উদাহরণ আনছি আমরা, আসাদুজ্জামানের উদাহরণ আনছি, সমস্ত মানে কি পলিটিক্যালাইজ পুলিশ অফিসারদের উদাহরণ টেনে আমরা বলছি যেগুলো কি, কেন পুলিশ আপনার দলীয়করণ হবে। অথচ আপনার একজন ডিআইজি র্যাঙ্কের লোক, সে বলতেছে সে জাতীয়তাবাদী, সেইটা এবং প্রধানমন্ত্রীটা হজম করে ফেললেন, ঠিক আছে? এটা হজম করে ফেললেন। তার মানে কি দাঁড়ালো? মানে দাঁড়ালো হচ্ছে যে অন্যান্য পুলিশ অফিসার তো এই ডিআইজি দ্বারা অনুপ্রাণিত হয়ে তারাও তো জাতীয়তাবাদী হয়ে যাবে, তাহলে হোল পুলিশ উইল বি পলিটিসাইজড। গেল পুলিশ পলিটিসাইজড। আবার যদি আপনি এই সুপ্রিম কোর্টের আলাদা সেক্রেটারিয়েট না করেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ প্রক্রিয়া যদি আপনি যে সংস্কার প্রস্তাবে যেগুলো সেগুলো না করেন, তাহলে তো একই দাঁড়াইলো, তাহলে এইটাও তো পলিটিসাইজড হয়ে গেল। তাহলে আপনি কোথায় যাবেন? তাইলে বারবার যে বলতেছি আমরা 5ই আগস্ট হচ্ছে নতুন বন্দোবস্ত, বারবার একই কথা বলতেছি, তো নতুন বন্দোবস্তটা কোথায়?